বিশ্ব বাংলা গেটে উপরন্ত এয়ারপোর্ট 1 নম্বরে বলতে গেলে পুলিশ মারধর শুরু করেছে। কোথায় যাচ্ছিলে তোমরা? সন্দেশখালী থেকে এসেও মোদির সভা মঞ্চে উঠতে পারলেন না সন্দেশখালীর নির্যাতিতা মহিলারা। পরে বিক্ষোভের জেরে 5 মহিলার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি সন্দেশখালীর মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের কথাই জানাতে এসেছিলেন মোদীকে, যাতে একটা সুরাহা হয়। এমনকি সন্দেশখালী থেকে আসার পথে তাদেরকে পুলিশি বাধার মুখেও পড়তে হয় বলে অভিযোগ। জায়গায় জায়গায় তাদের বাস থামানো হয়, তাদের ব্যাগপত্র সার্চ করা হয়, কিন্তু সেই বাধা সত্ত্বেও অবশেষে মোদীর সভায় উপস্থিত হয়েছিলেন তারা। তবে তারপরেও মোদীর সঙ্গে দেখা করতে পারেননি তারা। এ নিয়ে বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি, শুভেন্দু অধিকারীকে ঘিরেও ক্ষোভ প্রকাশ করেন সন্দেশখালীর ওই মহিলারা। এরপরে বিক্ষোভ দেখাতে থাকা সন্দেশখালীর মহিলাদের সঙ্গে যোগ দেয় সেখানকার পুরুষরাও। গুরুত্ব বুঝে মাত্র 5 জন সদস্যকে মোদীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়। সন্দেশখালীর বাসিন্দারা কি বলছেন শোনাব আপনাদের। দীর্ঘদিন ধরে অত্যাচার হয়েছে, মানসিক আর্থিক সব দিক থেকে আমাদেরকে মেরে ফেলা হয়েছে। আমাদের বাকরুদ্ধ করে দেওয়া হয়েছিল, কথা পর্যন্ত বলতে দেওয়া হতো না, কোনো সাহস ছিল না আমাদের। আজকে বিজেপি থেকে হচ্ছে শুভেন্দু স্যার গেছিলেন, সুকান্ত স্যার গেছিলেন, ওনারা গিয়ে আমাদের ভরসা দিয়েছেন। মোদীজিও বলেছেন যে উনি আমাদের সঙ্গে আছেন, আমাদের শক্তি হয়ে আমাদের পাশে লড়াই করবেন। আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের দুর্গ বলে রায় দিয়েছেন, বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে আমরা মা দুর্গার মতো প্রতিবাদ করছি। সত্যি আমরা মা দুর্গার ক্ষমতাটা পেয়েছিলাম বলে আজকে সন্ত্রাসবাদীদের অ্যারেস্ট করাতে পেরেছি। আজকে আমরা আমাদের মোদী স্যার আমন্ত্রণ করেছিলেন সন্দেশখালীর মহিলাদেরকে কথা বলার জন্য, তাদের ব্যথা যন্ত্রণা, তাদের কষ্ট জানার জন্য। আজকে আমরা সেই কষ্টটা বলতে এসেছিলাম। আমাদের গাড়ি আটকানো হয়েছে, প্রতিটা রাস্তাতে গাড়ি আটকানো হচ্ছে, গাড়ির রুট ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমরা স্যারের সঙ্গে টাইম মতন আসতে পারিনি, কথা বলতে পারলাম না। আমরা স্যারের সঙ্গে কথা বলতে চাই, এইটুখানি রিকোয়েস্ট স্যারের কাছে আপনারা পাঠান যে সন্দেশখালী নির্যাতিতারা এখনো দাঁড়িয়ে আছে। স্যার আমরা প্রচুর লোক এসেছি, আমরা পুনে বলতে পারবো 10টা গাড়ি না। আমরা সন্দেশখালী কলোনি পাড়া থেকে এসেছি, পাত্তরপাড়া কলোনি পাড়া এবং আরো অন্য গ্রাম থেকে এসেছি আমরা। না, হ্যাঁ অবশ্যই আমাদের দেখা করার কথা ছিল। আমাদেরকে রাস্তায় লেট করিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা প্রধানমন্ত্রীর সাথে না কথা বলতে পারি, না দেখা করতে পারি, এই জন্য। এ ব্যাপারে বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল বলেন, সন্দেশখালী নির্যাতনের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 5 জন মহিলা সাক্ষাৎ করেন বলে জানান। যদিও প্রধানমন্ত্রী কি আশ্বাস দিয়েছেন তার কিছু জানা নেই বলেই মন্তব্য করেছেন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। একটি ডেলিগেশন গেছিল, 5 জনের একটি ডেলিগেশন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। 5 জনের মহিলার একটি ডেলিগেশন, তারা পার্সোনালি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে। তা আমি ঘরে তো ছিলাম না, আমরা বাইরে ছিলাম। শুধু এই 5 জন গেছিলেন এবং তারা তাদের সমস্যার কথা, তারা কিভাবে অত্যাচারিত হয়েছে এবং সন্দেশখালীর কি পরিস্থিতি ছিল আর এখনো কি পরিস্থিতি আছে, সব কথাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আটকাবেই তো, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে। যে মুখ্যমন্ত্রী মহিলাদেরকে ব্যবহার করে আজকে নবান্নের 14 তলায় বসে আছেন মুখ্যমন্ত্রী হয়ে, সেই মুখ্যমন্ত্রী মহিলা বিরোধী মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হবার আগে মহিলাদেরকে নিয়ে নাটক করেছেন, আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার সন্দেশখালী যাওয়ার সময় নেই, ওনার রিয়ালিটি শোতে গিয়ে রুটি বানাবার সময় আছে, ওনার আগামীকাল রাস্তায় নামার সময় আছে, কিন্তু ওনার সন্দেশখালী যাবার সময়। সন্দেশখালীর মহিলাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে নিশানা করেছেন সাংসদ লকেট চ্যাটার্জি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। मिलने के लिए आए थे परिवार लोग आए थे, और संदेशखाली का जब तक विचार नहीं मिलेगा, हम पश्चिम बंगाल से सब लोग मोदी जी का नेतृत्व में हम लोग लड़ेंगे और संदेशखाली को विचार देंगे और पश्चिम बंगाल को और एक संदेशखाली नहीं बनाने देंगे। देखिए, ये लोग जब आ रहे थे इसको रोका गया है, इसका बैग चेक किया, इसका सब कुछ चेक कर गया। मतलब जब शेख शाहजहां ने महिला लोगों को उठा के लेके जाते थे, उसके ऊपर अत्याचार होते थे, तब महिला लोगों को सुरक्षा नहीं देते थे। लेकिन जो महिला के ऊपर अत्याचार हुआ है उसको पूरा चेकअप हो रहा है, उसका पूरा वीडियो रिकॉर्डिंग हो रहा है। कौन सा बंगाल में है हम लोग क्या सीरिया में है या भारत में है?
लेकिन इसका और एक दावी है कि मोदी के साथ मिलना है, क्या संभव है? हाँ, मोदी के साथ सब लोग मिले हैं, बातचीत किए हैं। मोदी जी विचार देंगे। मोदी जी एक है जो उसका नेतृत्व में संदेश खाली महिला लोग विचार पाएंगे। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক দীপক, দেখাবো আপনাদের। দেখো, অবশেষে সন্দেশখালীর যারা নির্যাতিতা মহিলারা তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, তাদের অভাব অভিযোগ যে সমস্ত সমস্যা তারা সেটি ভাগাভাগি করেছেন এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তারা যথেষ্ট খুশি সন্তোষ প্রকাশ করেছেন, কারণ প্রধানমন্ত্রী সেই সব নির্যাতিতা মহিলাদের সাথে দেখা করে তাদেরকে আশ্বাস দিয়েছেন যে সেই সমস্যার যাতে দ্রুত সমাধান করা যায়। আমি বলবো যে আজকে সকালবেলায় বারাসাতের কাছারি ময়দানে নারী সমাবেশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এটি মূলত নারী কেন্দ্রিক ছিল এবং যারা সন্দেশখালীর মহিলারা, তারা নির্যাতিত মহিলারা, তারা তো এসছিলেনই, পাশাপাশি পুরো গোটা রাজ্যের যারা নারীরা ছিলেন বা মহিলারা ছিলেন তারাও কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী সমাবেশ থেকে নারীদের দুর্গার সাথে তুলনা করেছেন এবং নারী শক্তি কিভাবে তার সরকার কাজ করেছে বা কিভাবে আরো নারীদের ক্ষমতায়ন বাড়ানো যায় এইসব ব্যাপার নিয়েও আলোচনা করেছিলেন। কিন্তু আজকের সবার মূল কেন্দ্রটি ছিল যে সন্দেশখালীর যারা নির্যাতিতা মহিলারা তাদের যোগদান এবং কয়েক শত মহিলারা তারা কিন্তু সন্দেশখালী থেকে আসেন, যদিও তাদের অভিযোগ ছিল যে তারা যখন আজকে সন্দেশখালী থেকে বের হন, বাড়ি থেকে বের হন এবং মোদির এই সমাবেশে আসছিলেন, ঠিক পথে তাদের বাধা দেওয়া হয় এবং তাদের যে অভিযোগ সেটি কিন্তু পুলিশের, কারণ পুলিশের যারা সদস্যরা আছেন তারা কিন্তু তাদের গাড়ি আটকান, তাদের যে বাসে করে আসছিলেন এবং সেই বাস জায়গায় জায়গায় তাদেরকে আটকানো হয় এবং তাদের সাথে যেসব ব্যাগ বা লাগেজ ছিল সেগুলো নাকি বারে বারে করে সার্চ করা হয়, চেক করা হয় যে অন্য কোনো জিনিস আছে কিনা। তো এই ঘটনায় যথেষ্ট বিরক্তি এবং মোদির সভায় তারা বিভিন্ন এই যে বাধা উপেক্ষা করেও কিন্তু তারা শেষ পর্যন্ত মোদির সভায়, প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত হন এবং সভার পরেই কিন্তু একটা ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং আমরা দেখেছি যে বিজেপির যারা নেত্রী ছিলেন, লকেট চ্যাটার্জি সাংসদ এবং অগ্নিমিত্রা পাল যে বিধায়ক, তাদের কাছে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন যে আমাদের যেভাবে হয়রানির শিকার হতে হয়েছে এবং তাদের বিরুদ্ধে তাদের যে অভিযোগটা মূলত পুলিশের বিরুদ্ধে এবং এই নিয়ে যারা বিজেপি নেতৃত্ব আছে, মহিলা নেতৃত্ব আছে, তারাও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন এবং যারা অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে বা রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ এবং আমরা দেখতে পারলাম যে অনেকেই একটা ক্ষোভ ছিল অবশ্য যে অনেকেই আজকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন, তাদের আশা ছিল যে প্রধানমন্ত্রী যেই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, ভাষণ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।